যারা আওয়াজ শুনতেছেন মা, দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বল। আজকে ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখেছে, শালিক দুলে ভাই দেখেছে, দুলে ভাই শালি দেখেছে। এই জন্য তো আজকে আমাদের জীবনে অনেক সমস্যা। ঘরে পর্দা নাই, তো পর্দা আল্লাহর বিধান পর্দা নাই। জানালা দরজায় পর্দা ঠিক আছে, বাথরুমের সামনেও পর্দা আছে, রান্নাঘরের সামনে পর্দা আছে, খালি চেহারায় পর্দা দেয় না। এরকম মহিলা আছে না নাই? কিছু কিছু মহিলা এতটাই বেহায়া, অন্যা ছাড়াই ঘরে গোটাল গ্রাম। কথা কন না কে? একটা মহিলা যদি ওড়না ছাড়া ঘরে, দেখতে কি খুব ভালো লাগে? বিচ্ছিরি লাগে, মানে রাস্তাতে একটা পতিতে যাচ্ছে। কথা কন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে ঠিক না? নারী কভারের ভিতরে থাকলে সুন্দর থাকবে। নারীর কভারের নাম হলো পর্দা। যত পর্দায় থাকবে তত নারীর আকর্ষণ বাড়বে। ঢাকা জিনিসের প্রতি আকর্ষণ আছে, খোলা জিনিসের প্রতি আকর্ষণ থাকে। কথা কন। এজন্য আল্লাহ কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পায়ে মোজা লাগায় না। এই মা, মাগো, এই পাটা হলো পর্দার অন্তর্ভুক্ত। একটা নারীর পায়ের আঙ্গুল দেখে একটা ছেলে পাগল হতে পারে। আরে নারীর পা থেকে মাথা পর্যন্ত খালি আকর্ষণ। পুরুষ হয়ে থাকলে না ঠিকটা ভালো করে কম। একটা নারীর চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে। আল্লাহ এত আকর্ষণ দিয়েছে নারীর ভিতর, আর চুল দেখেও কে প্রেমে পড়তে পারে। কথা কন। রাগ করতেছেন? এই জন্য মা, ঢাইকে রাখো নিজেরে। মানুষের সামনে এইভাবে ওপেন করে আর দেখায়ও না। যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, যেই নারী আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, যার শরীরে মুসলমানের রক্ত আছে, ওই নারী কখনো বেপরদায় চলতে পারে না, পারে না, পারে না। যেই নারীর ভিতরে লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, নিজের ইজ্জতের দাম যেই নারীর কাছে নাই, সেই নারী নিজেকে খোলামেলা প্রদর্শন করে। যেই নারী নিজের ছবিটাই ফেসবুকে দিয়ে ফেলেছে, ওই নারীর ভিতরে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। নষ্ট গাড়িটাকে ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। কথা বলে ঠিক না? ও মা, ও বোন, এখনো সময় আছে। মা, নিজের দাম বাড়াও, পর্দায় ঢোকো, পর্দায় থাকো, তোমার দাম বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। প্রত্যেকটা নারী যদি এখনো সিদ্ধান্ত নেয় যে আমরা বোরকা ছাড়া ছোটবেলা থেকে বাহিরে যাব না, বিশ্বাস করেন একজন নারীর বিয়ের সময় যৌতুক দেওয়া লাগবে না। কিন্তু ওরা রাস্তাঘাটে এমন দেখাইছে যেটার বাজারে চলতেইছে না। ওর বাপ মা বিপদে পড়ে, বাবা হুন্ডে নিয়ে যায়, 1 লাখ টাকা নিয়ে যা, খাট নে, 3 পিস নে, যা পারিস নিয়ে যা, তাও আমাকে বাঁচা। এমনি আপনার মেয়ের বিয়ের সময় যৌতুক নেওয়া লাগতেছে। যৌতুক দেওয়া হারাম, নেওয়াও হারাম। কথা কন। আপনার মেয়ে যৌতুক দেওয়া লাগবে কেমন মেয়ে তৈরি করছেন? উল্টো আপনার মেয়ে মহারানা দিয়া আপনার মেয়ের প্রাপ্য অধিকার দিয়ে নিয়ে যাবি। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারীর মহারানা পরিশোধ করে ঘরে তোলা। প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া। যারা বিয়ে করেছেন বউয়ের মহারানা দেননি, তাড়াতাড়ি দেন, না হলে কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে দাঁড়ান লাগবে। বউয়ের মহারানা কয় টাকা দিছেন? দিয়ে দেন। কথা কন না, কি চাচা পরিশোধ
ফাঁসবেন কিন্তু এখনো সময় আছে, দিয়ে মাপ সাপ নিয়ে নেন, অর্ধেক দেন দিয়ে মাপ নেন, কিন্তু পুরোটা ফাঁকি দিলে আপনার বউ মাপ দিবি না। আর মহারণা দিয়ে দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, রাগ করতেছেন মনে হয়। আজকের বর্তমান সমাজকে নষ্ট করে এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা বলেন ভাই, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? সারা রাত যুবক যুবতী ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, জানালা দরজা লাগায় কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে, সেই ভিডিও। কথা কন, কথা কন। দেশে বলবো, রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলে স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কথা কয় না? আমার এলাকার এক মহিলা 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনে আর আছে কি? কথা কয় না, কথা কয় না চাচা। একটা স্বামী 12 বছর 14 বছর সংসার করলো, তারপরে যদি জানতে পারে আমার স্ত্রী পর পুরুষে আসক্ত, পরকিয়া করে, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না। কথা বলে ঠিক না? অনেক স্ত্রী বলে আমার স্বামীর কথা তিতা লাগে। ও মা, তিতা খাও, খাইলে রোগ সারবে। বেশি মিষ্টি কথা খুঁজো না, বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বে। কথা বলেন। স্বামীর কথা তিতা লাগে, মজার কথা বলতে পারে না। হ্যাঁ, স্বামী মজা দিতে পারে না, মজার কথা বলতে পারে না। অন্য পুরুষ মজার কথা বলে, ওর সাথে 6 মাস সংসার কর, এমন জায়গায় পিটান দিবি মানুষ সে দেখাতে পারবি না। 2 দিন মিষ্টি কথা সবাই বলবে, কিন্তু 3 দিনের পরে আসলটা বের হয়ে আসবে। কথা কর। এই জন্য মা, স্বামীর কথা যদি তিতা তিতাও লাগে মাইনা নাও। ওই স্ত্রী সবচাইতে উত্তম ভালো। স্বামী অভিমান করলে, রাগ করলে স্বামীর হাত ধরে বলে, ওগো জ্যোৎস্নার বাপ, তুমি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আজকে তুমি আমার উপরে খুশি না হওয়া পর্যন্ত আমি আজ খাবো না, ঘুমাবো না। কি বলেন? এরকম বউ দরকার আছে না? না। কিন্তু আপনি রাগ করে থাকলে ও আর খুশি হয়। এরকম বউ আছে না? না। স্বামী রাগ করাতে বউ যদি খুশি হয়, বুঝে নেবেন ওর ভিতরে আর একজন আছে। ওর ভিতরে, ওর মনের মধ্যে আর একজনের ছবি আছে, আপনি নাই। কথা কন ঠিক। যেটা প্রকৃত স্ত্রী, সে একদিন স্বামী যদি মন বেজার থাকে, ওর দুনিয়াদারি অন্ধকার হয়ে যাবে। কথা কন। ও খালি ছটফট করবে স্বামীর সাথে মিষ্টি কথা বলার জন্য। এরকম বউ দরকার। হ্যাঁ, কি ভাব করে? পাবো কোনে? ঠিকানা দেবনি, ভাব দেবো, আবার বই খোঁজার ঠিকানা চাচ্ছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে কান আমিন। তাহলে এদিক এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়ার জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী আছে। এক হাতে তালি বাজে না। যুবক, তোমারও দোষ আছে। কত কত গরিবের মেয়ে বিয়ে হয় না, জানা? যুবক, বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। 2-3টা বাচ্চার মা, জীবন চালানো কঠিন হয়ে গেছে, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কর ঠিক না? সেগুলোতে দায়িত্ব নিবি না, আলগা খুঁজিস। আল্লাহ হেদায়েত দান করুক। যুবক, তোমার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা? মাইনা নিবা নাকি? তাহলে যার সাথে পরকীয়া প্রেম করো, ওইটা তো কারো কারো না কারো না কারো বউ, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু লজ্জা লাগে না? একটা মেয়ের স্বামী আছে, সেই দিকে তোর নজর, তোর রুচি এত খারাপ, তোর রুচি তো হিরো আলমের চাইতেও খারাপ। কথা
কর না কেন? রাগ করতেছেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে করে আমিন। আর কথা বাড়াবো না ভাজা। আমার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জেনে টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, দুষ্ট দেবরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না নাই? চান্স পেলে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। আছে না নাই? ভাবি আপনারা না দেখলে আমার রাতের ঘুম আসে না, এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? ভাবি এগুলো এনজয় করে, কারণ ডিজিটাল ভাবি, এগুলো শোনাওয়ার স্বভাব, এগুলোকে এনজয় করে। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি নেককার হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, কিন্তু তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা। মা বোন আছে? আম্মা জান আয়েশা আরো বলেন, নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা বলেন। বউকে সালাম দিবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই, প্রথমে বউকে সালাম দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। বড় ভাই ছোট ভাই ঝামেলা হয়েছে, এলাকার মুরব্বী গায় বেয়াদব, হাত ধর, হাত ধর, তোর ভাই সালাম দে, ক্ষমা চা, কথা কয় না। একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। ঘরে শান্তি দরকার আছে না নাই? তাহলে সালাম দিয়ে ঘরের ভিতরে শান্তির পানি ছিটাল লাগবে। বোঝেন না? বোঝেন? শুধু সালাম দেবেন না। এদিক যুবক, বউ সালাম দিয়ে বউয়ের হাত ধরে মুসাফা করে নেবে। জোরে বলেন, কার হাত? এরা কথা কয় না। আপনারা কি টিম বউ নাই? তাহলে বলেন, কার হাত ধরে? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে দেখে সালাম বের হয় না, আর পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যে আপনার চেহারা হচ্ছে দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? আছে না নাই? বউকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কার সাথে? বউয়ের সাথে। একসাথে যদি সালাম, মুসাফা, কোলাকুলি তিনটা আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি সুন্নাত প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না, কোনো হুজুরের তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। কথা কয় না কে? বিনা পয়সায় আজকে আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাব। রাগ করতেছেন? 4টি সুন্নাত। জোরে বলেন, কয়টি? রাগ করতেছেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, সুখ খুঁজে পাচ্ছেন না? তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? তাহলে জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। এই 4টি সুন্নাত কি কি ঘরে নিয়ে যাবেন? হাত তোলেন তো দেখি, কারা কারা শুনবেন? একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। একটু ধৈর্য নিয়ে বসেন, একটার আগে মাজা সোজা কইরেন না। এদিক খেয়াল করেন, আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ভালো করে শোনেন,
ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মুহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সমাজের নেতারা মিথ্যা না বললে রাজনীতি জমে না, কথা কন। মিথ্যা ছাড়া ওরা রাজনীতি করতে পারে না, মিথ্যা ছাড়া জনগণের সমর্থন নিতে পারে না। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে যুবক? মেসি রোনালদো ওদের মতো চুল কাটো। এই বেটা, ওরা খ্রিস্টান রে, ওরা জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের ভিতরে হলেন আপনার আমার মডেল, আদর্শ। নবীর স্টাইলে চুল কাটতে হবে, কথা বলেন। তাহলে মেসি রোনালদোর স্টাইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল? নবী হলেন আপনার আমার মডেল, আদর্শ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীকে মক্কা নগরীতে গালি খেয়েছে ওলীদ বিন মুগীরা, ওয়াক্ত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাযা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তানের জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। চলে গেল বাড়িতে, কয় নবী এত বড় কথা, থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আর ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বলতেছে বাবা, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যার বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জেনে টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার দিয়া ভালোবাসা বিনিময় হয়েছে, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। বুঝে নেবেন বাজার, আজও নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। তুমি আমারে গালি দাও, মাইনে নেব, আবার দলকে গালি দাও, মাইনে নেব, আমার বাপ মাকে গালি দাও, মাইনে নেব, কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজে ভাষায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে না হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। কোন জালেম যদি আল্লাহকে কটাক্ষ করে, ওই যে আউল বাউল গালি দেয় না, আবুল হোসেন সরকার, ওর জিহ্বা কাটা দরকার। কথা কর। যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, আলেমদেরকে গালি দেবে, ওই নাস্তিক বেঈমানদের ফাঁসি দিতে হবে। যারা কোরআনের গায়ে লাথি মারে, ওদের পা কেটে ফেলতে হবে। আল্লাহর এই জমিনে যারা আলেমদেরকে অপমান করে, ওরাও অবৈধ যার সন্তান। কথাটা ঠিক। যারাই আলেমদেরকে গালি দিবে, ওরা কি যার সন্তান, ওদের জন্মের ঠিক নাই। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।